এখন আমি প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রিপজিশনের বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশনের বাংলা কি না, প্রিপজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। যদি আমি প্রিপজিশন শব্দটিকে ভাঙি, দেখো প্রিপজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে না, নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করবে। দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য কট। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য কট, এটার মানে কি, দ্য ক্যাট বিড়ালটি হয়, আন্ডার মানে নিচে, দ্য কট খাট, খাটের নিচে, বিড়ালটি হয় খাটের নিচে, বিড়ালটি হয় খাটের নিচে। এটাকে তুমি ভেবে দেখো, বিড়ালটি হচ্ছে নাউন, খাট হচ্ছে নাউন, তাহলে বিড়ালটি হয় খাটের নিচে, বিড়ালটি কোথায় অবস্থান করছে, খাটের নিচে অবস্থান করছে। তাহলে বিড়াল এবং খাট এই দুটোর মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে, বিড়াল এবং খাটের মধ্যে সম্পর্ক স্থাপন করছে যে বিড়ালটি আছে খাটের নিচে। এই আন্ডার এই ওয়ার্ডটার মধ্যে, এই ওয়ার্ডটা দিয়ে বিড়াল এবং খাটের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এই আন্ডার কথাটি হচ্ছে একটি প্রিপজিশন। আরও একটি উদাহরণ দিচ্ছি, দেখো দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। বইটি টেবিলের উপরে আছে। এখানে দেখো বইটি কোথায় আছে, টেবিলের উপরে আছে। বই একটা নাউন, টেবিল একটা নাউন, তাহলে বই টেবিলের উপরে আছে। বই এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এই অন ওয়ার্ডটি। এই অন ওয়ার্ডটি বই এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাহলে এই অন ওয়ার্ডটি হলো একটি প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশন কি তাহলে করছে, প্রিপজিশন নাউন এবং প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয়। তাহলে প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয়। আমরা এখন বিভিন্ন প্রিপজিশন কোথায় কোথায় কীভাবে বসে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে অন, কোনো কিছুর উপরে ছুঁয়ে আছে বোঝালে অন বসে। কোনো কিছুর উপরে ছুঁয়ে আছে বোঝালে অন বসে। দেখো এই ছবিটা দেখো, দেখো এটা একটা বস্তু, এই বস্তুটার উপরে একটা বল রাখা আছে। এই বলটি দেখো ছুঁয়ে আছে, তাহলে এই বস্তুটার উপরে এই বস্তুটা ছুঁয়ে আছে। এই টেবিলটার উপরে এই বস্তুটা ছুঁয়ে আছে বোঝালে অন বসবে। তাহলে কোনো কিছুর উপরে ছুঁয়ে আছে বোঝালে অন বসবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। 2 নম্বর পয়েন্টটা দেখো, কোনো কিছুর উপর দিয়ে চলে গেল কিন্তু ছুঁয়ে নেই। কোনো কিছুর উপর দিয়ে চলে গেল কিন্তু ছুঁয়ে নেই বোঝালে ওভার বসবে। কোনো কিছুর উপর দিয়ে চলে গেল কিন্তু ছুঁয়ে নেই বোঝালে ওভার বসবে। যেমন দ্য ক্যাট ইজ জাম্প ওভার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ জাম্প ওভার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপর দিয়ে লাফ দিল। দেখো একটা ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা টেবিল, এটা টেবিল, এই টেবিলের উপর দিয়ে এরকম করে ছুঁয়ে নেয়, এরকম উপর দিয়ে লাফ দিল, এরকম উপর দিয়ে লাফ দিল। তাহলে এখানে আমরা বোঝাবো ওভার। দ্য ক্যাট ইজ জাম্প ওভার দ্য টেবিল, তাহলে কোনো কিছুর উপর দিয়ে চলে গেল কিন্তু ছুঁয়ে নেয় বললে ওভার বসবে। তারপরে দেখো 3 নম্বরে আরও একটা উদাহরণ দিচ্ছি। এখানে দেখো দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য ট্রিজ, পাখিগুলি গাছের উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য ট্রিজ, পাখিগুলি গাছের উপর দিয়ে উড়ে গেল। 3 নম্বরে দেখো কোনো কিছুর উপরে স্থির আছে কিন্তু ছুঁয়ে নেই।
কোনো কিছুর ওপরে স্থির আছে কিন্তু ছুঁয়ে নেই বললে অ্যাবোভ বসবে। কোনো কিছুর উপরে স্থির আছে কিন্তু ছুঁয়ে নেই বললে অ্যাবোভ বসবে। দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে। তাহলে দেখো আকাশটা স্থির এবং সেটা আমাদের মাথার উপরে আছে, সেক্ষেত্রে অ্যাবোভ বসাবো। তাহলে অ্যাবোভের যদি আমি একটা ছবি আঁকি, দেখো এই একটা বস্তু, এই বস্তুর উপরে এই জায়গাটায় স্থির আছে, ছুঁয়ে নেই, স্থির আছে, তাহলে এখানে হবে অ্যাবোভ। তাহলে আমরা অন, অ্যাবোভ এবং অন, অ্যাবোভ এবং ওভার কোথায় কোথায় বসে আর একবার ছবির সাহায্যে দেখে নিই। দেখো এই একটা বস্তু, এই বস্তুর উপরে একটা বস্তু ছুঁয়ে আছে, তখন হবে অন। এই একটা বস্তু, বস্তুর উপর দিয়ে ছুঁয়ে নেই, চলে গেল, উপর দিয়ে ছুঁয়ে নেই, না ছুঁয়ে চলে গেল, তাহলে হবে ওভার। আর বস্তুটা ছুঁয়ে নেই কিন্তু উপরে স্থির আছে, যেমন সূর্য উপরে স্থির আছে, আকাশ উপরে স্থির আছে, বললে হবে অ্যাবোভ। আশা করি তোমরা আর ভুলবে না, কোথায় অন হবে, কোথায় ওভার হবে, কোথায় অ্যাবোভ হবে। এবারে চলে যাব আমরা ইন। কোনো কিছুর মধ্যে থাকলে বসবে ইন, কোনো কিছুর মধ্যে থাকলে বসবে ইন, কোনো কিছুর মধ্যে থাকলে ইন বসবে। তেমন দেখো ওই একটা বস্তু, এই বস্তুটার মধ্যে এই বস্তুটা আছে, তাহলে এখানে হবে ইন। কোনো কিছুর মধ্যে থাকলে বসবে ইন। হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে। হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে। তারপরে দেখো বাইরে থেকে যদি ভেতরে যায় তাহলে ইনটু বসবে, বাইরে থেকে ভেতরে গেলে ইনটু বসবে, বাইরে থেকে ভেতরে গেলে ইনটু বসবে। হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, সে ঘরের ভেতরে গেল। হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, সে ঘরের ভেতরে গেল। তাহলে আমি যদি ছবিটা দিই, দেখো এটা হচ্ছে ঘর, এই ঘরের বাইরে থেকে ভেতরে গেল, বাইরে থেকে ভেতরে গেল, তাহলে হবে ইনটু। ঠিক আছে, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, সে ঘরের ভেতরে গেল। কোনো জায়গা হইতে বা থেকে এলে ফর্ম বসবে। কোনো জায়গা থেকে তুমি আসছো, যেমন তুমি স্কুল থেকে বাড়ি আসছো, ইউ আর কামিং ফ্রম স্কুল, হি ইজ কামিং ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি আসছে, সেই স্কুল থেকে বাড়ি আসছে। সে কোথা থেকে বাড়ি আসছে? স্কুল থেকে, তাহলে ফ্রম, কোথা থেকে এলে হবে ফ্রম। যেমন ধরো এটা তোমার স্কুল, এই স্কুল থেকে তুমি বাড়ি আসছো, এই বাড়ি আসছো, তাহলে ফ্রম, কোথা থেকে এলে হবে ফ্রম, কোনো জায়গা হতে বা থেকে এলে ফ্রম বসবে। কোনো কিছুর নিচে থাকলে আন্ডার বসবে, কোনো কিছুর নিচে থাকলে আন্ডার বসবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। কোনো কিছুর নিচে থাকলে, যেমন ধরো এটা হচ্ছে একটা টেবিল, এই টেবিলের নিচে আছে এক বিড়ালটি, তাহলে এই নিচে বসলে আন্ডার বসবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। তুমি গাছের নিচে শুয়ে আছো, তাহলে তুমি এই যে গাছের নিচে শুয়ে আছো, তোমার তখন আন্ডার বসবে। ঠিক আছে, কোনো কিছুর নিচে শুয়ে থাকলে, নিচে থাকলে আন্ডার বসবে। এরপরে আমরা জানবো টু এর ব্যবহার। টু, টু কোথায় কোথায় বসবে না, হি কোনো নির্দিষ্ট জায়গায় গেলে টু বসবে, কোনো নির্দিষ্ট জায়গায় গেলে টু বসবে। যেমন সে স্কুলে গেল, হি ইজ, সেই স্কুলে যাচ্ছে, সেই স্কুলে যাইতেছে। হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাইতেছে, অর্থাৎ স্কুলেতে যাচ্ছে, সেই স্কুলেতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলেতে যাচ্ছে। অর্থাৎ কোনো কিছুর দিকে যাচ্ছে বোঝালে আমরা বসাবো টু, হি ইজ গোয়িং টু স্কুল। কোনো নির্দিষ্ট জায়গার দিকে যাচ্ছে বোঝালে আমরা টু বসাবো। কোনো কিছুর দিকে তাকাচ্ছে বোঝালে আমরা অ্যাড বসাবো, কোনো কিছুর দিকে তাকাচ্ছে বোঝালে আমরা অ্যাড বসাবো। যেমন লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও। লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও।
লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। তারপরে আমরা ছোট জায়গার আগে অ্যাড বসাবো। কোথায় কোথায় অ্যাড বসাবো দেখো, একটা খুবই জটিল জিনিস। কোনো জায়গা, কোনো কিছুর দিকে তাকানো বোঝাতে আমরা অ্যাড বসাবো। তারপরে ছোট জায়গার আগে আমরা অ্যাড বসাবো। খুব ভালো করে মনে রাখবে, ছোট জায়গার আগে আমরা অ্যাড বসাবো। যেমন আই লিভ অ্যাট বারবেরিয়া, আমি বারবেরিয়ায় বাস করি। তো বারবেরিয়া গ্রাম, একটা ছোট গ্রাম, সেই জন্য অ্যাড বসলো। তাহলে আই লিভ অ্যাট বারবেরিয়া, আমি বারবেরিয়ায় বাস করি, ছোট গ্রাম। নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসবে, এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসবে। যেমন তোমাকে একটা সময় বলে দিচ্ছে, ধরো 4টে, এখানে 4 PM দেওয়া আছে, যেহেতু তোমাকে এটাকে 5 PM, 10 PM, 2 AM, ধরো 2 PM দিল, তাহলেও কিন্তু অ্যাড বসবে। ধরো 10:30 AM দিল, মানে সকাল 10:30, তাহলেও অ্যাড বসবে। অর্থাৎ স্পেসিফিক সময়, কোনো নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসে। সোজা কথা হচ্ছে স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসে। অ্যাট 4 PM, অ্যাট নুন, অ্যাট মিড ডে, অ্যাট 2 PM, অ্যাট 10:30 PM, অ্যাট 4 PM, এসবের আগে অ্যাড বসে। অ্যাট মিড নাইট, অ্যাট বেড টাইম, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, এদের আগে সব অ্যাড বসছে। বইয়ের পৃষ্ঠার আগে কত নম্বর পেজ খুলছো না, 72 নম্বর পেজ খুলো। অ্যাট পেজ 72, পেজ নাম্বার 72, অর্থাৎ বইয়ের পৃষ্ঠার আগে বোঝাতে অ্যাড বসবে। অ্যাড বোঝা গেল। অ্যাড তাহলে কোথায় কোথায় বসে আরেকবার বলে দিচ্ছি, অ্যাড কোথায় কোথায় বসে। কোনো জিনিসের দিকে তাকাও, কোনো জিনিসের দিকে তাকাও বললে অ্যাড বসবে। যেমন লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও। ছোট জায়গার আগে অ্যাড বসবে, যেমন লুক অ্যাট আই লিভ অ্যাট বারবেরিয়া, আমি বারবেরিয়াতে বাস করি। নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসবে। যেমন অ্যাট 4 PM, অ্যাট নুন, অ্যাট মিড ডে, at 4 PM, at noon, at midday, at 2 PM, at 10:30 AM, at midnight, at bedtime, at sunrise, at sunset। বইয়ের পৃষ্ঠার আগে অ্যাড বসবে। বইয়ের পৃষ্ঠার নাম্বার আগে, যেমন অ্যাট পেজ 72, বইয়ের পৃষ্ঠার নাম্বার আগে অ্যাড বসবে, অ্যাট পেজ 72। বড় জায়গার আগে, এবার আমরা চলে যাব ইনের ব্যবহার। বড় জায়গার আগে ইন বসবে, বড় জায়গার আগে ইন বসবে। যেমন কলকাতা একটা বড় শহর, তার আগে ইন বসবে। কলকাতা একটা বড় শহর, তার আগে ইন বসবে। এর আগেরটা আমরা বললাম বারবেরিয়া গ্রাম, গ্রাম একটা ছোট ছোট, সেজন্য তার আগে অ্যাড বসেছে। আর বড় জায়গা, বড় শহরের আগে ইন বসবে। আগেরটা আমরা বললাম স্পেসিফিক টাইম, কোনো নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসবে, কিন্তু বড় সময়ের আগে ইন বসবে। যেমন অবশ্যই মুখস্থ করে নেবে কোন কোন ক্ষেত্রে ইন বসবে। ইন দ্য মর্নিং, সকালবেলা। ইন দ্য মর্নিং, অর্থাৎ মর্নিংয়ের আগে সবসময় ইন বসাবে। ইভিনিংয়ের আগে ইন বসাবে, ইন দ্য ইভিনিং। আফটারনুনের আগে ইন বসাবে, ইন দ্য আফটারনুন। সালের আগে, সাল 2013, 2014, 2019, 2022, 2024, এর আগে ইন বসবে। মাস, মাসের আগে ইন বসবে, মাসের আগে ইন বসবে। যেমন এটা জুন মাস, ইন জুন। ইন জুলাই, ইন ফেব্রুয়ারি, মাসের আগে ইন বসবে। ঋতু, এখন বর্ষাকাল, রেনি সিজন, ইন বসবে। স্প্রিং, বসন্তকাল, ইন বসবে। শীতকাল, উইন্টার, ইন বসবে। সামার, গরমকাল, ইন বসাবে। ঠিক আছে, তাহলে গরমকাল, শীতকাল, বর্ষাকাল, অর্থাৎ ঋতুর আগে ইন বসবে। তারপরে নদীতে চান করতে গেছো, ইন দ্য রিভার। নদীতে চান করতে গেছো, ইন দ্য রিভার হবে। বাসের মধ্যে দিয়ে যাচ্ছ, ইন দ্য বাস হবে। ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছ, ইন দ্য ট্রেন হবে।
ঠিক আছে, তাহলে ইন কোথায় কোথায় বসবে কি হলো? বড় জায়গার আগে ইন বসবে, বড় জায়গার আগে ইন বসবে, যেমন ইন কলকাতা। বড় সময়ের আগে ইন বসবে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। তারপরে সালের আগে ইন বসবে, যেমন ইন 2013। মাসের আগে ইন বসবে, ইন এ মান্থ, ইন এ ফেব্রুয়ারি। তারপরে ঋতুর আগে স্প্রিং উইন্টার, স্প্রিং উইন্টার। রেনি সিজন, সমস্ত ঋতু মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যে ঋতুগুলো আছে, সামার, এগুলো সবের আগে ইন বসবে। ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে আছে ইন বসবে। ইন দ্য বাস, বাসের মধ্যে আছে ইন বসবে। নদীর মধ্যে ইন দ্য রিভার। এবারে চলে যাব আমরা অন। অন কোথায় কোথায় বসবে? অন বসবে তারিখের আগে, তারিখের আগে আমরা অন বসাবো, যেমন অন 5th জুন, অন 5th জুন, আজকে 16ই জুন, তাহলে 16th জুনের আগে আমি বসাবো অন, অন 16th জুন, 16ই জুন। অন 5/6/2024, অর্থাৎ ডেটের আগে অন বসবে। বার বা দিনের আগে অন বসবে, বার বা দিনের আগে অন বসবে, যেমন সানডে, রবিবার, আজকে রবিবার, অন বসবে। অন মাই বার্থডে, আমার জন্মদিন, অন মাই বার্থডে, আমার জন্মদিন। অন এ হলিডে, ছুটির দিন। ঠিক আছে, দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন বসবে, দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন বসবে, দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন বসবে। উদাহরণ কী হবে? এ র্যাট ইজ, একটা বিড়াল হলো, বিটুইন টু ক্যাটস, বিটুইন টু ক্যাটস, দুটো বিড়ালের মাঝখানে, এই যে দুটো বিড়াল, দুটো বিড়ালের মাঝখানে একটা ইঁদুর, এই যে দুটো বিড়ালের মাঝখানে একটা ইঁদুর আছে, অর্থাৎ এখানটায় বসবে বিটুইন। দুইয়ের মাঝে বোঝাতে বিটুইন বসবে, এ র্যাট ইজ বিটুইন টু ক্যাটস। দুইয়ের অধিকের মাঝে বোঝাতে অ্যামং বসবে, দুইয়ের অধিকের মাঝে, ধরো এই একটা বিড়াল, এই একটা বিড়াল, এই একটা বিড়াল, মাঝখানে একটা ইঁদুর, তাহলে এখানে অ্যামং বসবে। দুটো বা তার বেশি মাঝে একটি বোঝাতে অ্যামং বসবে, এ র্যাট ইজ অ্যামং 4 ক্যাটস, এ র্যাট ইজ অ্যামং 4 ক্যাটস। আগেরটার সঙ্গে দেখো পার্থক্য, শুধু 4 করে দিয়েছি, এখানে 2 ক্যাটস ছিল, এখানে 4 ক্যাটস করে দিয়েছি, তার জন্যই দেখো এখানে বিটুইন থেকে এখানে অ্যামং হয়ে গেল। পার্থক্যটা বোঝা গেছে? তাহলে এখানে দুটো ছিল বলে বিটুইন বসেছে, এখানে দুইয়ের বেশি 3টে 4টে 5টা হয়ে গেছে, সেই জন্য অ্যামং বসে গেছে। মনে রাখার চেষ্টা করবে। কোনো মানুষের দ্বারা কিছু করলে বাই বসবে, কোনো মানুষের দ্বারা কিছু করলে বাই বসবে। ইট হ্যাজ বিন ডান বাই রাম, এটা রামের দ্বারাই হয়েছে, ইট হ্যাজ বিন ডান বাই রাম, এটা রামের দ্বারাই হয়েছে। এই কাজটি কার দ্বারা হয়েছে? না, রামের দ্বারাই হয়েছে। কোনো যন্ত্র দিয়ে কিছু করলে উইথ বসবে, কোনো যন্ত্র দিয়ে কিছু করলে উইথ বসবে, যেমন উই রাইট উইথ পেন্স, আমরা পেনের দ্বারাই লিখি। তাহলে দেখো ভালো করে, এখানেও কিন্তু পেনের দ্বারাই করা হয়েছে, এটা রামের দ্বারাই করা হয়েছে। রাম একটা লোক, সেই জন্য তার আগে বাই বসবে। পেন একটা জিনিস, তার আগে হয়েছে বলে উইথ বসবে। ঠিক আছে, তাহলে ইট হ্যাজ বিন ডান বাই রাম, এটা রামের দ্বারাই হয়েছে। ইট আর উই রাইট উইথ পেন্স, আমরা পেনের দ্বারাই লিখি। কাট দ্য ম্যাঙ্গো উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে আম কাটো। কাট দ্য ম্যাঙ্গো উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে আম কাটো, অর্থাৎ ছুরি দিয়ে আমটা কাটা হচ্ছে, ছুরিটা একটা জিনিস, সেই জন্যে উইথ বসলো। তাহলে কোথায় বাই বসছে? না, কোনো কাজ যদি কোনো মানুষের দ্বারাই হয় তাহলে সেখানে আমরা বাই লিখব, আর কোনো কাজ যদি কোনো যন্ত্রের দ্বারাই হয় সেখানে আমরা উইথ লিখব। মনে রাখবে এটা। আমরা পড়লাম যে যন্ত্রের দ্বারা হলে উইথ বসে, কিন্তু সব ক্ষেত্রে যন্ত্রের দ্বারা হলেও উইথ বসে না। এখন আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে যন্ত্রের দ্বারা হলেও উইথ বসবে না, বাই বসবে। যে যন্ত্রগুলোকে আমরা
হাতে করে বয়ে নিয়ে যেতে পারবো না, কি বললাম না, যে যন্ত্রগুলোকে আমরা হাতে করে বয়ে নিয়ে যেতে পারবো না তার আগে উইথ বসবে না, তার আগে বাই বসবে। যেমন যদি তোমাকে বলে উই গো টু স্কুল বাস, তাহলে আমরা বাসে করে স্কুলে যাই, উই গো টু স্কুল, সেক্ষেত্রে কিন্তু আর উইথ হবে না, সেক্ষেত্রে বাই হবে। দেখো, উই গো টু স্কুল বাই বাস, উই গো টু স্কুল বাই বাস। কেন না, বাসটাকে আমরা হাতে করে বয়ে নিয়ে যেতে পারি না, সেই জন্য উই গো টু স্কুল বাই বাস। উই গো টু স্কুল বাই বাইসাইকেল, আমরা সাইকেলে করে স্কুলে যাই, উই গো টু স্কুল বাই বাইসাইকেল। উই গো টু স্কুল বাই বোট, আমরা নৌকায় করে স্কুলে যাই, উই গো টু স্কুল বাই প্লেন, উই গো টু স্কুল বাই ট্রেন। সুতরাং এগুলো আমরা একটাও হাতে করে বয়ে নিয়ে যেতে পারি না, সেই জন্য এগুলোর আগে সবই বাই বসবে, উইথ বসবে না। তাহলে কি বোঝা গেল না, যে সমস্ত জিনিসগুলো আমরা হাতে করে বয়ে নিয়ে যেতে পারি না তার আগে উইথ বসবে না, বাই বসবে। আর যে সমস্ত জিনিসগুলোকে আমরা বয়ে নিয়ে যেতে পারি তার আগে অবশ্যই উইথ বসবে। যেমন আই হ্যাভ কাট দ্য ম্যাঙ্গো উইথ নাইফ, আমি আম কাটি ছুরির দ্বারা, স্টোন পাথরের দ্বারা, ঠিক আছে, কাঠারির দ্বারা, যে কোনো কিছু থাকে তাহলে সেগুলোকে আমরা হাতে করে বয়ে নিয়ে যেতে পারি, তার আগে সবসময় উইথ বসবে।